হ্যাংম্যান অ্যাডাম পেজ আর সোয়াপ স্ট্রিকল্যান্ডের সেম পেজে আসাটা অনেকটা ঠিক হয় সেই সময় সেথ রলিন্স আর কোডি রোডসের টিম আপ করার মতো ব্যাপার। এখন কথা হলো রাসেলমেনিয়া 40 তে যেমন রবিন রেন্সের দি এন্ড হয়েছিল, তাহলে কি অল ইন টেক্সাসে জন মক্সলির দি এন্ড হবে? হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, আজকে অনেকগুলো ডিসকাশন হবে, হ্যাঁ 3খানা ডিসকাশন হবে। আর দেখো, আমি এটা আগেও বলেছিলাম যে একবার অল ইন টেক্সাসের বিল্ড আপ শুরু হোক, তখন ডিসকাশন মানে একদম আলাদা লেভেলে হবে, কারণ আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি স্টোরি লাইন কোন দিকে যাচ্ছে। আর এই মুহূর্তে দেখো, এটা তো বুঝতে হবে যে পুরো AEWর ফোকাস কিন্তু একজনের ওপর। হ্যাঁ, অনেক স্টোরি লাইন রয়েছে, আমি না বলছি না, কিন্তু যদি তুমি ক্যাজুয়াল ফ্যান হও তাহলে তোমার মাথায় এটাই চলবে যে হ্যাঁ ভাই, আগের বছর ব্রায়ান ড্যানিয়েলসন টাইটেল ক্যাপচার করেছিল, তারপরে জন মক্সলি তাকে হারালো, তারপরে সেই টাইটেল একদম ঢুকিয়ে দিল, তো সেই টাইটেলের হলোটা কি, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এই যে স্টোরি লাইনটা জন মক্সলিকে ঘিরে যে চলছে, দেখো এটা ঠিক যে আমরা অনেকে বলি বোর ফিল লাগছে, মানে আমরা তো এক্সপেকটেশন অনেক লেভেলে নিয়ে গেছিলাম, কিন্তু দেখো এমন বলবো না যে তার টাইটেল রেনকে খুব ফিল করানো হয়েছে। হ্যাঁ, অনেক খুচরো ম্যাচ আমরা দেখেছি, আমরা জন মক্সলি সোয়াপ স্ট্রিকল্যান্ডে ডাইনাস্টিতে ম্যাচ দেখেছি, তারপরে আমরা জন মক্সলি আর সামোয়া জো স্টিল কেজ ম্যাচ দেখলাম, তো ছোট ছোট ভালোই ম্যাচ দিয়েছে, কিন্তু এখন আমি বলবো না যে ওই লেভেলে গেছে ভাই জন মক্সলির রেন। আর AEW নিজেও জানে যে ভাই এই জন মক্সলির রেনটাকে কিন্তু বিল্ড করতে হবে, কারণ জন মক্সলি এত বছর ধরে AEW তে রয়েছে, কিন্তু এখনো অবধি আমরা ওইভাবে ফিল করিনি যে আমরা বলবো ভাই WWE থেকে হ্যাঁ অনেক কিছু করতে পারিনি, কিন্তু AEW থেকে এমন কিছু করার দরকার যেটা মনে করবো, মানে আমরা ফিল করবো যে ভাই হ্যাঁ জন মক্সলি সেটা করেছে, মানে আমরা টক্কর দিতে পারবো ভাই রবিন রেন্সের টাইটেল রেনের সাথে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকে বলবে অনেক কি সিমিলার হয়ে যাচ্ছে জন মক্সলির টাইটেল রেন আর রোমিন রেন্সের টাইটেল রেনের মধ্যে। এবার দেখো, তোমরা অনেকে বলবে কোনো মানেই দাঁড়ায় না, ভাই রোমিন রেন্সের কোথায় রেন ছিল 1316 দিনের, আর জন মক্সলি কি করছে? দেখো এটা ঠিক যে দুটো স্টোরি লাইন আলাদা, কিন্তু ভাবো রোমিন রেন্সকে ঘিরে কিন্তু ব্লাড লাইন ছিল, এখানে ডেথ রাইডার্স আছে। এখানকার স্টোরি লাইনটা কিরকম ভাবে হয়েছিল যে আমরা দেখলাম জন মক্সলি আর ব্রায়ানের যখন ম্যাচটা হলো, তারপরে জন মক্সলি ব্রায়ানকে হারালো, ওই টাইটেল পুরো ঢুকিয়ে দিল। আর মানে এটা অনেকটা ঠিক এরকম যে ভাই এই টাইটেলটাকে আমরা পুরো বাজেয়াপ্ত করেছি, তো যে আসবে আমাদের সামনে আমরা ধ্বংস করে দেবো। আর আমরা এরকমই দেখেছিলাম ডেথ রাইডার্স এর স্টোরি লাইনকে। এবার দেখো, এটা বলবো না যে আমরা অন্য কিছু লেভেলে ভেবেছিলাম, হ্যাঁ আমরা ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু চলো ঠিক আছে, ইয়ং বাক্স তো এখানে এসছে, অনেক কিছু হয়েছে আমরা এর আগেও দেখলাম, কিন্তু তার মানে এই নয় যে আমরা এই স্টোরি লাইনটাকে বুঝতে পারছি হ্যাঁ ভাই পুরো ডেঞ্জারাস দিকে গেছে। হ্যাঁ, জন মক্সলির সামনে যারাই আসবে তাকে ধ্বংস করে দিচ্ছে, ডেথ রাইডার্স পুরো সবকে ধ্বংস করছে, এই স্টোরি লাইনটা আমরা দেখছি। কিন্তু এখানে এখন স্টোরি লাইনটা কি ভাই, সবাই চায় ওই টাইটেলকে ফিরে পেতে, মানে ওই টাইটেলকে দেখতে, ওই টাইটেলকে যেন কেউ রক্ষা করে, মানে উদ্ধার করে, আমি এটাই বলবো। তো এখন কাউবয় হ্যাংম্যান অ্যাডাম পেজ ওয়েন হার টুর্নামেন্ট জিতলো, অবভিয়াসলি হ্যাংম্যান অ্যাডাম পেজ ফেস করবে জন মক্সলিকে, আর এই মুহূর্তে তাকে হাইস্ট লেভেলে অ্যাটেনশন দেওয়া হচ্ছে যে আমাদেরকে রক্ষা করো কাউবয়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে হ্যাংম্যান অ্যাডাম পেজ কি তাহলে সত্যি মক্সলিকে হারাবে? এবার দেখো, এটা ঠিক যে মক্সলির অ্যারাউন্ডে ডেথ রাইডার্স রয়েছে, তো অত সহজ নয় তাকে হারানো। তো এই মুহূর্তে স্টোরি লাইনটা কিন্তু ওইভাবেই দেখানো হচ্ছে যে হ্যাঁ হ্যাংম্যান অ্যাডাম পেজ একা তো যেতে পারবে না, তো তার অ্যারাউন্ডে একটা টিম বলতে পারো, বা এমন একটা কিছু হচ্ছে যে হ্যাঁ ভাই আমরা সবাই ফাইট করবো, এরকম ব্যাপার। তো মাঝখানে উইল অসপ্রে একটুখানি চেষ্টা করছে একসাথে করার, আর জন মক্সলি আর হ্যাংম্যান অ্যাডাম পেজের তো কোনো ফেস টু ফেস হলো না। দেখো এটা তো হবে, পরে হবে, কিন্তু তার আগে দরকার যে তোমরা এই স্টোরি লাইনটাকে প্রোগ্রেস করো, কারণ আমরা জানি যে হ্যাংম্যান অ্যাডাম পেজ আর সোয়াপ স্ট্রিকল্যান্ডের মানে এদের যে কোনো সময় শুরু হয়ে যায় এরকম ব্যাপার। আর সেক্ষেত্রে ওইটাই কিন্তু হলো, মানে হ্যাংম্যান অ্যাডাম পেজ যেরকম ভাবে প্রোমো কার্ড করলো, বললো যে আমার একটাই এখন ইন্টেনশন, আর সেটা হচ্ছে আমি ওই টাইটেলকে আবার ফিরিয়ে আনবো, ওই টাইটেলকে উদ্ধার করব, সবার সামনে ওটাকে আনলক করব। তাই জন্য আমার এই ওয়েন হার্টের এই টাইটেলের কোনো দরকার নেই, তো ওই টাইটেল উনি রেখে দিলেন। তো এই যে সিনারিওটা হলো, তারপরে আমরা দেখলাম কি সোয়াপ স্ট্রিকল্যান্ড আসলো, আর এখানে খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর গুলো আসলো, যেমন আমরা সেই সময় দেখেছিলাম যে ডাইনাস্টিতে কি হয়েছিল, সোয়াপ স্ট্রিকল্যান্ড আর জন মক্সলির যখন পুরো ফাইটটা হয়েছিল, ওখানে যখন ডেথ রাইডার্স এসেছিল, সবাই এসেছিল, তখন কিন্তু হ্যাংম্যান অ্যাডাম পেজও কিন্তু এখানে এসেছিল, কিন্তু তারপরে কি দেখলাম, ইয়ং বাক্স অ্যাটাক করলো সোয়াপ স্ট্রিকল্যান্ডকে, আর ওখানে এরকম সিন ছিল যে সোয়াপ স্ট্রিকল্যান্ড হেরে তো গেছে, ওদিকে হ্যাংম্যান অ্যাডাম পেজ তাকিয়ে রয়েছে এরকম, আর তারপরে ইয়ং বাক্স ডায়নামাইটে কি বলছিল যে আমরা তো তোর জন্য, তোকেই তো হেল্প করেছি, মানে ওরা এটা বলতে চেয়েছিল যে হ্যাংম্যান অ্যাডাম পেজ কখনোই চায়নি সোয়াপ স্ট্রিকল্যান্ড যেন টাইটেল জেতে। তো ওই যে সিনারিওটা, মানে সোয়াপ স্ট্রিকল্যান্ড এখানে ঘুরিয়ে দিয়েছে ভাই হ্যাংম্যান অ্যাডাম পেজকে, আর উনি বলছেন যে
আমি চাইলে আমি তোকে হেল্প করতেই পারতাম। তো এখান দিয়ে যে সিনারিওটা হচ্ছে না, এখন মনে হচ্ছে হ্যাঁ এদেরকে সেম পেজে আগে আনবে, তারপরে স্টোরি লাইনটা যাবে যে ওরা সত্যি মানে সবাই মিলে জন মক্সলির এগেনস্টে যাবে। মানে হ্যাঁ হ্যাংম্যান অ্যাডাম পেজ তো ফেস করবে, কিন্তু তার সাথে ওই যে পুরো যে বন্ডিংটা হবে, ওই যে পুরো ইউনিটিটা হবে, ওটা লিড করবে যে জন মক্সলিকে আমরা হারিয়েই ছাড়বো এরকম। এবার দেখো এই সিনারিওটার মাঝখানে কাউকে আসতে হতো, তো উইল অসপ্রে চলে আসলে। এবার উইল অসপ্রে এটা বোঝাতে চাইছে যে হ্যাঁ ভাই এই মানুষটা আমাকে হারিয়েছে, তো এই মানুষটা ডিজার্ভ করে, আর এই হারাবে কিন্তু একা হারাতে পারবে না, তো আমাদেরকে একসাথে হতে হবে। তখনই তো ভাই সব স্ট্রাইকলাইন খেপে গেছে, মাইকে ধাক্কা মারলো এরকম ব্যাপার। তো ওই যে সিনারিওটা হলো, তো বোঝা যাচ্ছে যে এখানে একটা ইউনিটি বিল্ড করা হবে, সবাই একসাথে হবে, তারপরে জন মক্সলির এগেনস্টে হ্যাংম্যান অ্যাডাম পেজ তো যাবে, তার সাথে সাথে সবাই যাবে। তো অল ইন টেক্সাসের মেন ইভেন্ট মানে অনেকটা তোমরা বলতে পারো রাসেলমেনিয়া 40 এর মতো ফিল দেওয়া হবে। হ্যাঁ আমি কম্পারিজন ওইভাবে করছি না, কিন্তু ওই রকম দেখানো হবে যে ভাই হ্যাঁ জন মক্সলিকে হারানোটা কত বড় ব্যাপার। এবার এখানে তোমরা বলবে যে আমরা কি স্টোরি লাইনে কিছু মিস করছি? হ্যাঁ দেখো এই স্টোরি লাইনে অনেক কিছু মিস করার রয়েছে। প্রথমত তো হ্যাংম্যান অ্যাডাম পেজ কেন এই চান্সটা পেলো, এটা একটা প্রথম পয়েন্ট। এটা আমার মনেও এসেছিল ডাবল আর নাথিং এর সময়, আমি এটা বলছিলাম যে হ্যাংম্যান অ্যাডাম পেজ কেন চান্স পেলো, কারণ AEW কিন্তু জানে যে জন মক্সলি আর উইল অসপ্রে যদি ম্যাচ সেট হতো না, তাহলে এটা অনেক উপরে যেত। আর এটা ঠিক যে হ্যাংম্যান অ্যাডাম পেজ আর জন মক্সলির এর আগেও ম্যাচ হয়েছে, আমরা ফিল করেছি, সেক্ষেত্রে এই ম্যাচটাও কিন্তু নেক্সট লেভেলে যাবে নো ডাউট। কিন্তু এই মুহূর্তে উইল অসপ্রেকে কেন চান্স দেওয়া হলো না? তাহলে কি আমরা এটা ভাবতে পারি যে উইল অসপ্রে আর জন মক্সলির পরে ম্যাচ হবে, আর এখানে জন মক্সলি হয়তো রিটেন করে যাবে, তারপরে উইল অসপ্রে টার্গেট নেবে, আর উইল অসপ্রে হয়তো আবার জিতবে, হয়তো পরের বছর ওয়েন হার্ট টুর্নামেন্ট উনি জিতলেন, মানে আবার জিতলেন মানে আমি বলতে চাইছি উনি জিতলেন, সেখান দিয়ে জন মক্সলিকে ফেস করলেন পরের বছর অল ইনে। দেখো এটা হতেই পারে, সেক্ষেত্রে হয়তো জন মক্সলি রিটেন করে নিল, কারণ শুধুমাত্র হ্যাংম্যান অ্যাডাম পেজকে একটা টাফ অপোনেন্টের মতো দেখানো হলো, আর কিছুই না, এটা হতে পারে। অপরদিকে তোমরা বলতে পারো যে এখানে ভাই পুরো স্টোরি লাইন তো ভাই ডার্বি অ্যালেনকে ঘিরে হয়েছিল। তোমাদের মনে আছে সেই সময় কিন্তু ডার্বি অ্যালেন নিজের AEW টাইটেল শট অন দ্য লাইন রেখেছিল জন মক্সলির এগেনস্টে, সেখানে জন মক্সলি হারিয়ে দেয়, সেখান দিয়ে ব্রায়ানের এগেনস্টে ম্যাচ সেট হয়। তো তাহলে তো এখানে বুঝতে পারছি ভাই ডার্বি অ্যালেনের এখানে একটা স্টোরি লাইন রয়েছে, তিনি এখনো আসেনি, তাহলে দেখো তার রিটার্নটা আইদার হতে পারে অল ইনে হলো, সেখানে হয়তো অবভিয়াসলি হ্যাংম্যান অ্যাডাম পেজকে হেল্প তো করতে আসলো, কিন্তু তাও কোনো লাভ হলো না, এরকম হতে পারে। অথবা ডার্বি অ্যালেন হয়তো আসলো, এখানে সিন অনেক কিছু হতে পারে, ইভেন ডার্বি অ্যালেন হয়তো এখন আসলোই না, সেটাও হতে পারে। কারণ আমার দেখো এই মুহূর্তে না দুটো অ্যাঙ্গেলে মনে হচ্ছে, দেখো হ্যাংম্যান অ্যাডাম পেজ যদি জেতে তাহলে মনে হবে যে স্টোরি লাইন একটা ছিল ঘুরে গেছে অন্যদিকে এরকম, কিন্তু যদি জন মক্সলির টাইটেল রেঞ্জ যদি স্টিল কন্টিনিউ হয়, যদি অল ইনে যদি উনি রিটেন করেন, তাহলে এখান দিয়ে দুটো সিনারিও, একদিকে হতে পারে উইল অসপ্রে, কারণ উনি বলেছিলেন যে আমি অল ইন যাব, আমি এই টাইটেলকে ফেস করবো, কিন্তু উনি জিততে পারেনি, হ্যাংম্যান অ্যাডাম পেজের কাছে হেরে গেছে, তো অবভিয়াসলি তিনি হয়তো পরের বছর ফেস করলেন। অথবা এটা হবে যে পুরো ডার্বি অ্যালেনের সিনারিওটা দেখানো হবে যে ডার্বি অ্যালেনকে দিয়ে পুরো স্টোরি লাইন স্টার্ট হয়েছে, তো ডার্বি অ্যালেনই এন্ড করবে মক্সলি। কিন্তু যদি সেটা হয় তাহলে সেটা পরের বছর অল ইন অব্দি চলে যাবে, কারণ এত তাড়াতাড়ি কিন্তু এই সিনটা হবে না। এবার সেক্ষেত্রে আমার মনে হচ্ছে AEW চাইবে জন মক্সলির রেইনকে না একটু বড় দেখাতে, সেক্ষেত্রে 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তারপরেও দেখা যায় হয়তো পরের বছর অব্দি চলছে। কারণ আমার কেন জানি মনে হচ্ছে AEW না চেষ্টা করছে জন মক্সলির রেইনটাকে দেখো কম্পেয়ার করতেই হয় রবিন রেইন্সের মতো ফিল দিতে, আর সেক্ষেত্রে জন মক্সলির সামনে যতই টাফ অপোনেন্ট আসুক না কেন আমরা উপরে ফেলবো, এরকম সিন হবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে অল ইনে হয়তো জন মক্সলি রিটেন করবে। দেখো এখনো অব্দি না স্টোরি লাইন আমার এরকমই মনে হচ্ছে, হ্যাঁ যাচ্ছে তো ঠিক দিকে, কারণ এখানে একটা ইমোশনকে ঢোকানো হচ্ছে, সোয়াপ স্ট্রিকল্যান্ড হ্যাংম্যান অ্যাডাম পেজকে সেম পেজে আনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এখানে অ্যাট দি এন্ড কিন্তু সিনারিওটা কিন্তু আরো ডিপলি যাবে। আর এখানে ডার্বি অ্যালেনের ইম্পর্টেন্সটা না রয়েছে, মানে একটা কিছু রয়েছে এখানে যেটা আমরা এখন ধরতে পারছি না, কিন্তু এটা ঢুকবে পরে। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। এরপরে আরো একটা ডিসকাশন হবে, সেখানে আমরা আরো কথা বলবো, অনেক কিছু কথা বলবো, কারণ AEW অল ইনকে কিন্তু একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবে, কারণ এখানে কিন্তু একটা টক্কর দেওয়ার ব্যাপার রয়েছে, অনেক ডিসকাশন করবো। তবে তোমাদের কি মনে হচ্ছে এই জন মক্সলির রেইনকে কোন লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও কমেন্টে জানাতে পারো। অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।